ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন এই ভিডিওটা তিনটে কোম্পানির রেজাল্ট নিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করব। চলুন সরাসরি রেজাল্টে যাই। আমরা কিন্তু অ্যাট ফার্স্ট বাজাজ ফাইন্যান্স কোম্পানির রেজাল্ট দেখব এবং এটা হচ্ছে কনসোলিডেটেড রেজাল্ট। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স কি আছে? 12-22, 9-23, 12-23 সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব? আমরা কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, দেখুন টোটাল ইনকাম, তো ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত ইনকাম করেছিল? 10,788, আগের কোয়ার্টারে 13,381, এই কোয়ার্টারে 14,165। তো 10,700টা 14,100 হয়েছে। তো ইয়ারলি তো কোম্পানি খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু 10,300টা 14,100 হয়েছে। কোয়ার্টারলিও কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে। তো এবার আমরা কি করব? এবার আমরা কোম্পানির খরচা দেখে নেব। দেখুন টোটাল খরচা, টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির এক্সপেন্সেস কী ছিল এক বছর আগে? 6,700, আগের কোয়ার্টারে 8,600, এই কোয়ার্টারে কিন্তু 9,200। তাহলে কোম্পানির যে ইনকাম বেড়েছে, ইনকামের সাথে সাথে কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট কী ছিল সেটা দেখব। তো ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট কী ছিল? এক বছর আগে 4,011, এই কোয়ার্টার আগের কোয়ার্টারে 4,757, এই কোয়ার্টারে 4,895। তো 4,011টা 4,895 যথেষ্ট বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে, কারণ 4,757টা 4,895 হয়েছে। তো চলুন এবার আমরা টোটাল ট্যাক্স এবং এক্সপেন্সেস বাদ দিয়ে দেখব, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে, দেখুন এক বছর আগে কোম্পানি 2,973, আগের কোয়ার্টারে 3,550, এই কোয়ার্টারে 3,638। তো 2,973টা 3,600 হয়েছে, খুব ভালো করেছে ইয়ারলি, কিন্তু কোয়ার্টারলি বেড়েছে, কিন্তু ফ্ল্যাট টাইপ বাড়া বলে এটাকে। 3,550 টাকায় কী হয়েছে? 3,638 হয়েছে। তো সেই হিসাবে আমরা ইপিএসটাও দেখতে পারবো, আর্নিং পার শেয়ার। দেখুন এক বছর আগে 49.20, 58.67, 59.42। তো ইয়ারলি তো ভালো হয়েছে, কোয়ার্টারলি কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স করেছে কোম্পানি। তো বাজাজ ফাইন্যান্স দেখুন রেজাল্টটা মোটামুটি ঠিকঠাকই আছে। ইয়ারলি কোম্পানি ভালোই পারফরমেন্স করেছে, কোয়ার্টারলি ফ্ল্যাটিস নাম্বার ছিল, ঠিক আছে, কিন্তু কোম্পানি কোয়ার্টারলিও কিন্তু প্রফিট বেড়েছে, ইনকাম ঠিকঠাক ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি যারা হোল্ড করছেন লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। এভারগ্রিন স্টক, এভারগ্রিন কোম্পানি, এই কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন মার্কেট কালকে কীভাবে নেবে, কালকের উপর কিন্তু ডিপেন্ড করছে না এই কোম্পানির ভবিষ্যৎ। এই কোম্পানির ভবিষ্যৎ ডিপেন্ড করছে হচ্ছে কোম্পানির বিজনেস নিয়ে। তো হয়তো এই পারফরমেন্সটা মার্কেটের ভালো নাও লাগতে পারে, কালকে হয়তো এই কোম্পানিটা পড়তে পারে, তাই বলে কোম্পানিটার কিন্তু বিজনেস খারাপ নয়, বা বিজনেস কোম্পানির রেজাল্ট খারাপ করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি লং টার্মের জন্য হোল্ড করতে পারেন এভারগ্রিন স্টক। দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম 19% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা যদি 5 বছর রিটার্ন দেখা যায়, দেখুন 5 বছরে 173% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1,24,251% রিটার্ন দিয়েছে। বুঝতে পারছেন তো? অ্যাপ্রক্সিমেট 43% করে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে। কবে থেকে? একদম 1996 থেকে আমরা চার্টটা দেখছি, এটা বিএসসি চার্ট দেখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, লং টার্মের জন্য ভালো কিন্তু একটা প্রফিট আপনাদের জেনারেট করে দেবে এই কোম্পানিটা। চলুন নেক্সট কোম্পানির রেজাল্ট দেখি। দেখুন আমরা এখন আইটিসি রেজাল্ট দেখতে চলেছি, যেখানে কিন্তু আইটিসি প্রতিবারের মতন এবারও কিন্তু এই কোয়ার্টারে ডিভিডেন্ড দিয়েছে। কত? 6 টাকা 25 পয়সা করে। তো এই কোম্পানি, এই আইটিসি কোম্পানি না, এই কোম্পানিটাকে কিন্তু ডিভিডেন্ডের বাদশাও বলা চলে, ঠিক আছে। তো এই কোম্পানিটা 6 টাকা 25 পয়সা করে কিন্তু এই কোয়ার্টারে ডিভিডেন্ড দিয়েছে। ফেস ভ্যালু কত আছে? 1 আছে। তো রেকর্ড ডেট কবে আছে? রেকর্ড ডেট হচ্ছে 8ই ফেব্রুয়ারি, অর্থাৎ 8ই ফেব্রুয়ারির আগে যারা হচ্ছে এই কোম্পানিটা বাই করবে তারা কিন্তু এই 6 টাকা 25 পয়সা করে একটা ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবে। তো এবার কোম্পানি কবে ডেট রেখেছেন দেওয়ার? পেড বিটুইন 26শে ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ 26 থেকে 28শে ফেব্রুয়ারির মাঝখানে কিন্তু কোম্পানি এই ডিভিডেন্ডটা পে করবে। আর পে করা মানে ডিরেক্ট কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। চলুন এবার আমরা কোম্পানিটার রেজাল্ট যাই। এই কোম্পানিটার রেজাল্টও কিন্তু বাজার বন্ধ হওয়ার পরে এসছে, তো এরও কিন্তু যে রিয়াকশানটা সেটা কিন্তু আমরা কালকের দিনই দেখতে পারবো। দেখুন কনসোলিডেটেড নাম্বার দেখবো, রুপিস অবশ্যই করোরে থাকবে, কারণ এই কোম্পানি এত বড় কোম্পানি, রুপিস করোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। দেখুন সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স হচ্ছে আছে 3-9-23, 31-12-22, 31-12-23। তো এই দুটো হচ্ছে ইয়ার অন ইয়ার, আর এটা হচ্ছে আগের কোয়ার্টার, ঠিক আছে। এই জন্য কিন্তু আমরা সিকোয়েন্সটা অল টাইম দেখে নিই। তো দেখুন দেখলে দেখা যাবে কোম্পানি, কেউ গন্ডগোল করবেন না, কারণ
সিকোয়েন্সটা কিন্তু একটু চেঞ্জেস আছে। তো আমরা টোটাল ইনকাম দেখব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে কোম্পানি কীরকম ইনকাম করেছে। 1 বছর আগে কোম্পানি ইনকাম করেছে 19,600। আগের কোয়ার্টারে কীরকম ইনকাম করেছে, আগের কোয়ার্টারে ইনকাম করেছে 19,934, এই কোয়ার্টারে 20,141। তো কোম্পানি 1 বছর আগে 19,600 ছিল, সেটা 20,100 করেছে, আর 19,900 আগের কোয়ার্টারে ছিল, সেটা হচ্ছে 20,100 করেছে। তো কোম্পানির ইনকাম বেড়েছে। চলুন এবার আমরা কোম্পানির খরচা দেখে নিই। তো আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি, তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 1 বছর আগে কীরকম এক্সপেন্সেস করেছে। কোম্পানি 1 বছর আগে কিন্তু 12,772, আগের কোয়ার্টারে 13,278, এই কোয়ার্টারে কিন্তু 13,453। তো আমরা কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে দেখলাম, সেরকম কিন্তু খরচাও বেড়েছে। আমরা কোম্পানির কি দেখব, প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম এবং ট্যাক্স। তো ট্যাক্স এবং কোনো অ্যাডজাস্টমেন্টের আগে কোম্পানির প্রফিট কী ছিল। তো 1 বছর আগে যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে 6,800, সেটা এই কোয়ার্টারে কী হয়েছে 6,687। তো 1 বছর আগের থেকে কী হয়েছে, কমে গেছে। তো আগের কোয়ার্টারে কী ছিল 6,656, সেটা 6,687 হয়েছে। তো কোয়ার্টারলি সামান্য একটু বেড়েছে, কিন্তু ইয়ারলি যে কোম্পানির কিন্তু প্রফিট সেটা কমে গেছে ট্যাক্স দেওয়ার আগে। এবার ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কী পাওয়া যাবে, প্রফিট ফর দ্য পিরিয়ড। তো আমরা প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানির 1 বছর আগে কী ছিল 5,070, সেটা 5,400 হয়েছে। এখানে দেখুন আমরা একটু আগে যেটা দেখছিলাম যে ট্যাক্স দেওয়ার আগে কিন্তু ইয়ারলি পড়ে গেছিলো 6,843টা 6,687 হয়েছে, কিন্তু এখানে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে কিন্তু ইয়ারলি যে প্রফিটটা সেটা কিন্তু বেড়েছে। কত, 5,070টা 5,400 হয়েছে, আর 4,000 কোয়ার্টারলি 4,955টা 5,400। কিন্তু দেখা যাচ্ছে কোম্পানি এখানে কিন্তু, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ডে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন আর্নিং পার শেয়ার 3.93, আগের কোয়ার্টারে 1 বছর আগে 4.04, এই কোয়ার্টারে কিন্তু 4.28। তো এই জায়গায় দাঁড়িয়ে বলা চলে কোম্পানি যে প্রফিটটা দেখিয়েছে সেটা কিন্তু ভালো দেখিয়েছে। দেখুন আইটিসি হচ্ছে এফএমসিজি সেক্টরের কোম্পানি। মার্কেট ক্যাপ কত, 5 লাখ করোড় হচ্ছে কোম্পানিটা, 5.5 লাখের ওপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু সেফলি ইনভেস্টমেন্টের জন্য এবং যাদের প্রচুর ধৈর্য আছে তাদের জন্য কোম্পানিটা কিন্তু, দেখুন 1 বছরে কীরকম রিটার্ন দিয়েছে, 30% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনলি ফর 59% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা দেখুন যদি তার নিচের থেকে দেখা যায়, অর্থাৎ 2020-তে পড়ার পর থেকে যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখলে দেখা যাবে কোম্পানিটা 171% রিটার্ন বানিয়ে দিয়েছে। কিন্তু অরিজিনালি কোম্পানিটা প্রচণ্ড স্লো চলে, আপনার ধৈর্যের বাঁধ পুরো ভেঙে দেবে। কারণ কোম্পানিটা কিন্তু 2017 শেষের দিক থেকে 2020 পর্যন্ত 3 বছর পুরো তার ইনভেস্টারদের কিন্তু পাকিয়ে দিয়েছিল, কারণ কোনো রকম কোনো রিটার্ন দেয়নি। ইভেন্ট আবার 2020-তে দেখুন, 2020-তে কিন্তু পড়ে গিয়েছিল। তো যারা হচ্ছে মানে প্রচুর ধৈর্য আছে তাদের জন্য কিন্তু এই কোম্পানিটা সেফলি, বা যারা সেফলি ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য এই কোম্পানিটা। কারণ এই কোম্পানিটা অ্যাটলিস্ট এটা বলবো যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট করলে কোম্পানিটা কিন্তু জিরো হয়ে যাবে না, এরকম কোম্পানিটার বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, এবং যারা হচ্ছে ধৈর্য আছে তারাই কিন্তু এই কোম্পানির দিকে যাবেন। কোম্পানিটা কিন্তু ভালো একটা ডিভিডেন্ড দেয়, কত, প্রায় 3%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দেয়, প্লাস বোনাসের বাদশাও বলতে পারেন এই কোম্পানিটাকে। লাস্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানি হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি। এই কোম্পানি নিয়ে কিন্তু আজকেই একটা নিউজ কভার করেছি, যেখানে কিন্তু যে টাটা গ্রুপ হচ্ছে এয়ারবাসের সঙ্গে কিন্তু টাই আপ করছে হেলিকপ্টার তৈরি করার জন্য। তো এই কোম্পানিটার সেখানে কিন্তু ফায়দা হবে। তো আপনারা যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, সেই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি। এই কোম্পানির রেজাল্টটাও কিন্তু মার্কেট বন্ধ হওয়ার পরে বেরিয়েছে। তো আমরা কনসোলিডেটেড নাম্বার দেখে নেবো, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে, ঠিকঠাক আছে। আমরা সিকোয়েন্সটা এবার দেখে নেবো, সিকোয়েন্স কী আছে। সিকোয়েন্স দেখলে দেখা যাবে এই সিকোয়েন্সটা ঠিকঠাক আছে, কারণ ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, এই সিকোয়েন্সটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। চলুন আমরা এবার কোম্পানির ইনকামে চলে যাই। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে এই কোম্পানি কি ইনকাম করেছে 37.69, আগের কোয়ার্টারে 125.01, এই কোয়ার্টারে কিন্তু 51.62। প্রথমেই বলে রাখি স্যার, এই যে কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করে। তো কোম্পানিটার বিজনেসই হচ্ছে ইনভেস্টমেন্ট করা, অর্থাৎ নিজের গ্রুপের শেয়ার তো আছে, তার সাথে কিন্তু অন্য গ্রুপের কোম্পানিতে বা অন্য কোনো কোম্পানিতেও কিন্তু কোম্পানিটা ইনভেস্টমেন্ট করে। তো সেই অনুযায়ী কোম্পানিটার কিন্তু রেজাল্ট বলুন এরকম কিন্তু ফ্ল্যাকচুয়েট হতেই পারে। তো এই কোয়ার্টারে 51.62, দেখুন 37টা 51 হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু 125টা কিন্তু অনেকটাই কমে গেছে।
যদি খরচা বলেন দেখে নিই খরচা কী আছে কোম্পানির। দেখুন এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানির এক বছর আগে কত, অনলি ফর 9.45 করোড় হচ্ছে কোম্পানিটার খরচা ছিল। আগের কোয়ার্টারে 14.95, এই কোয়ার্টারে 7.56। তো কোম্পানির খরচা দেখেছেন, কারণ খরচা হিসেবে কিছুই থাকে না। কারণ কি, কারণ কোম্পানিটা ইনভেস্টমেন্ট কোম্পানি, তো খরচা কী থাকবে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানিটার প্রফিট। তো সেই প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 39.17, আগের কোয়ার্টারে 122.25, এই কোয়ার্টারে কিন্তু 59.72 হচ্ছে কোম্পানিটার প্রফিট ট্যাক্স দেওয়ার আগে। তো ট্যাক্স দেওয়ার পরে যদি প্রফিট দেখি, দেখুন হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 34.74 এক বছর আগে, 123.51 আগের কোয়ার্টারে, এই কোয়ার্টারে কিন্তু 53.24। তো 34টা 53 হয়েছে, বেড়েছে, ইয়ারলি ভালোই করেছে, কিন্তু কোয়ার্টারলি 123টা 53 হয়েছে। তো কোয়ার্টারলি দেখলে দেখা যাচ্ছে ইনকাম, এই প্রফিট যেটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম ইনকাম হয়েছে সেইভাবেই পড়েছে। তো কোম্পানির রেজাল্ট দেখলাম কোয়ার্টারলি কোম্পানি ভালো হয়নি, কিন্তু ইয়ারলি কোম্পানি ভালো করেছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 6% বেড়েছে। তো আজকের দিনে 6% বাড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ যেটা একটু আগে বললাম, এয়ারবাসের সঙ্গে যে টাটা গ্রুপের যে টাই আপ হয়েছে হেলিকপ্টার রিলেটেড, তার জন্য কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে 6%-এর কাছাকাছি বেড়েছে। এবার দেখা যাক কোম্পানি কালকে কীরকম রেজাল্টটা মার্কেট নেয় কোম্পানির রেজাল্টটাকে। দেখুন নামের মধ্যে দিয়ে কিন্তু কোম্পানিটা কী কাজ করে সেটা কিন্তু আপনিও বুঝতে পারবেন। দেখুন টাইটান কোম্পানি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন আমরা সরাসরি প্রোমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে এসেছি, প্রোমোটার হোল্ডিং। তো প্রোমোটার হোল্ডিংয়ের মধ্যে দেখুন আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন যে টাটা সন্স যে প্যারেন্ট কোম্পানি, তার 20.84% স্টেক হোল্ড করে রয়েছে। এবং টাটা ইনভেস্টমেন্ট দেখুন, টাটা ইনভেস্টমেন্ট দেখলে দেখা যাবে 2% কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে। দেখুন টাটা মোটরস যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানি যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন প্রোমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা চলে এসেছি। তো প্রোমোটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন প্রোমোটার 46% স্টেক হোল্ড করছে, তার মধ্যে টাটা সন্স কত, টাটা সন্স হচ্ছে 43% স্টেক হোল্ড করছে, এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড সেইটাও কিন্তু 0.33%। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু, চলুন আরেকটা কোম্পানি দেখি, দেখুন টিসিএস এর যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে টিসিএস এর শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যেও কিন্তু প্রোমোটার হোল্ডিং যেটা রয়েছে সেটা দেখলে দেখা যাবে যে টাটা সন্স 72.38% স্টেক হোল্ড করে রয়েছে, এবং টাটা ইনভেস্টমেন্টও রয়েছে, তারপরে সামথিং কিছু হলেও কিন্তু এই কোম্পানির ইনভেস্টমেন্ট আছে। তো দেখা যাচ্ছে কিন্তু টাটা, শুধু টাটা গ্রুপের যে কোম্পানির মধ্যে যে কোম্পানিটা ইনভেস্টমেন্ট রয়েছে সেরকম নয়, কিন্তু কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপে বাদ দিয়েও কিন্তু অনেক কোম্পানির মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। তো এই কোম্পানিটার কাজই হচ্ছে ইনভেস্টমেন্ট করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেট যেভাবে চাল দেখাবে সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটার প্রফিট ফ্ল্যাকচুয়েট করবে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য। লং টার্মে কিন্তু কোম্পানিটা লং টার্মের জন্য একটা ভালো কোম্পানি বলতে পারেন। দেখুন এক বছরে কোম্পানিটা কীরকম, এক বছরে কিন্তু 127% রিটার্ন দিয়েছে কোম্পানিটা, ঠিক আছে। দেখুন আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, তাহলে 5 বছরে 460% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।